যে ফুল যুগে যুগান্তরে খুশিবু ছড়ায়ে, যে ফুল যুগে যুগান্তরে খুশিবু ছড়ায়ে, একেছি সেই ফুল মরা, একেছি সেই ফুল মরা মনের কাবায়, যে ফুল যুগে যুগান্তরে খুশিবু ছড়ায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ। যে নবীজি দিতেন কোরআনের দাওয়াত, মুখে বোঝ সয়ে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। মক্কা নগরে জন্ম নবীজির, মক্কায় থাকা হলো না কাফেরদের প্রতারণায়, আবু জাহেলের প্রতারণায় নবী চলিয়া গেলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। দয়াল সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, ওই মদিনার বালুর নিচে, ওই মদিনার বালুর নিচে রহমতের ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুঁজি করিয়া আসিল যারা, খুঁজি করিয়া আসিল যারা মায়া মিনার কুঠিরে, নূরে নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে। যেই নূরেরি ঝলক লেগে, যেই নূরেরি ঝলক লেগে চোখে ঝলসে গেল, ওই নবীজির মহাব্বতে দরুদি মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজি
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি কান্দেন গো আল্লাহ আমার হুসাইন শহীদ কারবালায় আমার নবীজি কান্দেন গো আল্লাহ আমার হুসাইন শহীদ কারবালায় হুসাইন রক্তের বিনিময়ে মাফ করো আমার উম্মতের লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা জবান খুলে কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বড় কালেমা দিন রাতি কালেমা ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে তায়েফবাসী মানল না কালেমা পাথরে মারল আমার নবীকে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা এমন মারা মারল নবীকে তায়েফবাসীর বেদিনে বেহুশি হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কাফের ছিল হাজারে হাজারে কাফের ছিল হাজারে হাজার আমার নবীজি ছিলেন একজনা সবাই বলে মারো রে পাথর নিষেধ কেহ করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনই পড়ে জমিনে তেমনই পাথর বৃষ্টি হয়েছে আমার তিমি নবীজির গায়েতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি কুরআন কুরআন কবরের বাতি পরর কুরআন দিন রাতি কুরআন ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালেমা লা ইলাহা এই কুরআনের বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কুরআনে নাই
আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। গাছে ফোটাই গোলাপ ফুল, ফুলের পাপড়ি রবি করে মুহাম্মদ রাসূল। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায় লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল, গ্রাম হালুয়াপাড়া। হালুয়াপাড়া আমার আব্দুল মালেক ভাইয়ের বাড়িতে এবং আমার মোশাররফ ভাইয়ের বাড়িতে এবং আব্দুল মালেক ভাইয়ের ওয়াইফ, মোশাররফ ভাইয়ের ওয়াইফ রূপসানা আপা এবং মাহেরা আপা, এবং সেই সাথে অন্য যে সমস্ত মা এবং বোনেরা সাহায্য সহযোগিতা করে এই সুন্দর তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমরা এই কোরআনের জন্য খুশি না বেজান? আমরা কারা কারা খুশি? আমরা কিসের জন্য খুশি? কোরআনের জন্য খুশি। কোরআনের জন্য যারা থাকবে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে থাকবেন খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে থাকবে খুশি, তারা হবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ সবাই বলেন নাই? আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহকে খুশি করলে জান্নাত আছে কি আছে না? আল্লাহ যদি নারাজ হয়ে যায় কোথায় যেতে হবে? আমরা কেউ জাহান্নামে যাইতে চাই? কথা বলেন। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে হলে খুশি করতে হবে কাকে? আল্লাহকে খুশি করতে হলে জীবন দিয়ে হলো কোরআনের পক্ষে চলতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি রাখতে হলে জীবন দিতে হবে কোন রাস্তায়? কথা বলেন। এই কোরআন জিন্দা না মুর্দা? কথা বলেন। আমরা কথা বলবো এই কোরআনের পক্ষে। কার পক্ষে কথা বলবো? এই কোরআনের পক্ষে কথা বলবো। আমরা কি চাই এই কোরআন আমাদের পক্ষে থাকুক? আমরা কারা কারা চাই? আমরা সবাই চাই এই কোরআন আমাদের পক্ষে থাক। আমাদের এই কোরআন যদি আমাদের পক্ষে থাকে, এই কোরআন একদিকে শাফায়াত করবে আর একদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফায়াত করবেন। কোরআন যদি আমাদের বিরোধী হয়ে যায়, বিপক্ষে চলে যায়, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। শাফায়াতের কাণ্ডারি বিশ্বনবীকেও আমরা পাবো না। কথা বলেন, পাবো কি? পাবো না। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যারা অনেক সময় বসে আছেন তারা মনে হয় কষ্ট পেয়েছে। ভালো কি নাই? তাহলে জবান খুলে বলেন নাই কেন যে ভালো নাই? আলহামদুলিল্লাহ বলেন নাই? সবাই জবান খুলে বলেন তো। আমরা এই কোরআন শোনার অপেক্ষায় যারা 1 ঘন্টা বসে আছি, কথা বলেন ঠিক না বেঠিক?
কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? অপেক্ষা হলো পরীক্ষা, সুবহানাল্লাহ বলেন। তাও এই অপেক্ষাটা সাধারণ কোনো অপেক্ষা নয়, এটা হলো কোরআন শোনার অপেক্ষা। কথা বলেন ঠিক না বেটি? এই যে সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা বোনেরা, আমাদের আর কোনো কষ্ট আছে? এখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আমি আপনাদের মুখ থেকে আবারও জানতে চাই, আপনারা সবাই মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আমরা প্রশংসা করব কার? আমাদের মালিককে। আমাদের মালিক ওই মাথার উপর যে 7টি আসমান, ওই আসমানের মালিক। আমাদের পায়ের নিচে 7টা জমিন, এই 7 জমিনের মালিক। তাম পৃথিবীর মালিক, এই কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, আর মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এখন তো মুসলমান বলে দাবি করে কোনো লাভ নাই। মুসলমান যদি কোরআনের আইন না মানে, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল হলো কোরআন। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল কি? কোরআন। আজকে সেই কোরআনকে যদি কেউ না মানে, সেই কোরআনকে যদি অবমাননা করে, কোরআন বিরোধী করে, কোরআনের বিপক্ষে কথা বলে, তাহলে তার দলিল কি থাকবে? দলিল থাকবে? বলেন তো। যদি কোনো ব্যক্তির বাড়ির দলিল না থাকে, ওই বাড়িতে সেই ব্যক্তি বাস করতে পারবে না, ঘর করতে পারবে না, একটা গাছ লাগাইতেও পারবে না। টাঙ্গাইলবাসীর মা বোনদেরকে বলা যায়, মির্জাপুরবাসীর মা বোনদেরকে বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনটা নাজিল করেছেন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে। কয় হাজার বছর পূর্বে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন। মুখে নাই, মুখে নাই, কষ্ট হয়। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা? আর রহমান, তিনি কি? আমার আল্লাহ। তিনি রহিম, তিনি রহমান। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, যিনি নাজিল করেছেন কোরআন। খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর বয়ান দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন। এত সুন্দর জিহ্বা কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন কোন ছাগল গরুকে দেয় নাই। দিয়েছে? দিয়েছে। যে সুন্দর কপালটা আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে দান করেছেন, এত সুন্দর কপাল আল্লাহ ছাগল গরুকে দেয় নাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। কথা বলেন, সৃষ্টির সেরা মানুষ। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন পুরা মাটি অনুরূপ মাটি দিয়া। তাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে পুরা মাটি অনুরূপ মাটি দিয়া চকচকে ঝকঝকে মাটি দিয়া আমি আল্লাহ মানুষকে বানাইছি। কিন্তু মানুষকে বানাইছি মাটি দিয়া, আর সেই মানুষের মধ্যে যেই মাটি দিয়া বানাইছি 4 প্রকার মশলা দিয়া। কয় প্রকার? 4 প্রকার মশলা দিয়া মানুষকে সুন্দর করে মাটি দিয়া বানাইছেন। ও মা বোনরা একটু খেয়াল করে শুনিয়া রাখেন, মানুষ যখন একটা বিল্ডিং তৈরি করে, একটা বিল্ডিং তৈরি করতে হলে ইট ছাড়া কি বিল্ডিং হবে? আর সেই ইটটা তৈরি করতে হলে মাটি লাগবে, পানি লাগবে, বাতাস লাগবে, আগুন লাগবে। বলেন না কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? এমনই করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার মশলা দিয়া বানাইছেন। আপনার দেহের মধ্যে আগুনও আছে, পানিও আছে, বাতাসও আছে, মাটিও আছে, কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কার কথা? আল্লাহর কোরআনে এতই মধুরী মাগো না জানিতাম আগে। আল্লাহর কোরআনে এতই মধুরী মাগো না জানিতাম আগে। এই মধুরী কোরআনে বুকে করে আমি যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আল্লাহর জিকিরে এতই মধুরী মাগো, আল্লাহর জিকিরে এতই মধুরী মাগো না জানিতাম আগে। আল্লাহর জিকিরে এতই মধুরী মাগো না জানিতাম আগে। এই মধুরী জিকির করে রে আমরা সব মতের বিছানে। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সবাই সাথে আমার কি বলে? 1 ঘন্টা বসে থেকে লা ইলাহা। কোনো জিনিস হাত দিয়েন না, কোনো জিনিস আপনারা হাত দিয়েন না। এত ডিস্টার্ব হলে ভাই। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিকিরের মধ্যে মজা আছে কি আছে না? মধু আছে কি আছে না? কুরআন তেলাওয়াতের মধ্যে মধু আছে কি আছে না? আমার মা বোনরা, কুরআনটা নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কুরআন নাজিল করেছেন। আর পৃথিবী, সুন্দর পৃথিবীটা সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবীকে বানাইছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সম্মানিত আমার মা বোনেরা, কান লাগাবেন, খেয়াল করবেন, দিলের মধ্যে রেকর্ড করে নিয়ে যাবেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আমি আল্লাহ সৃষ্টি করলাম মানুষ, আর মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। আল্লামাহুল বায়ান, ও ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে বায়ান করতে বলেছি, কিন্তু এমন বায়ান করবে সেই বায়ানে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমাদের বায়ানে খুশি হবেন কে? কথা বলেন। আমাদের পায়ের নিচে জমিন কয়টি? কথা বলেন। এই 7 জমিনের মালিককে। আর আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে কার? কার জমিনে চলতেছি?
এই জমিন থেকে যত খাবার উৎপাদন হইতেছে আমরা খাইতেছি কি খাইতেছি না? খাইতেছি না? খাচ্ছি না? সব কাজ জমিন থেকে, এই ধানটা কাজ জমিন থেকে, ফল সব জমিন থেকে উৎপাদন হচ্ছে, খাচ্ছি না? কত রকমের তরকারি খাচ্ছে কি খাচ্ছি না? মা বোনরা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জমিনে চলতে হলে একমাত্র আমার আইন মানতে হবে। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ, কথা বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? কথা বলেন, কার জন্য? মা বোনরা একটু কান লাগায় খেয়াল করে শুনতে হবে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামতগুলো দান করেছেন কে? কথা বলেন কে? দুনিয়ার মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আছে কি? কথা বলেন, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর সুন্দর নিয়ামতগুলো দান করেছেন, একটা নিয়ামতের দান অস্বীকার করতে পারবো না। আমরা কোটি কোটি টাকা দিয়ে কপাল কিনতে পাওয়া যাবে না, বিনামূল্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপাল দান করেছেন। কপালটা হলো আমাদের অমূল্য সম্পদ। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কান দিয়েছেন কোরআনের বাণী শোনার জন্য, কত সুন্দর চক্ষু দান করেছেন আল্লাহর কোরআন দেখে দেখে আল্লাহর উপর ঈমান আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম পৃথিবীটা দেখবে আর আমি আল্লাহর উপর ঈমান আনবে। কথা বলেন সুবহানাল্লাহ। বান্দারে কপাল দিয়েছি সিজদা করার জন্য আর জিহ্বা দিয়েছি একমাত্র আমি আল্লাহর জিকির করার জন্য। হে দুনিয়ার মানুষ, এই জিকিরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে রাখি নাই, পাথরে রাখি নাই, জমিনের মধ্যে রাখি নাই। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। এত সুন্দর জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্নী তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ বলেছেন আমার একজন মুমিন, যদি মুমিন ব্যক্তি যদি কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি একটা বার গুনাহ করে ফেলে, আমার এই মুমিন বান্দা আমি আল্লাহকে যখন সিজদায় পড়ে যাই, গুনার কথা তখন মনে পড়ে যায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, বান্দা চিন্তা করিস না, আমি আল্লাহ সব দরজা বন্ধ হলে তোদের জন্য তওবার দরজা আমি আল্লাহ খুলে রেখে দিয়েছি। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করে শুনবেন, ওই বান্দা বান্দি যদি গুনার কথা মনে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দার দিলটা হলো, কলবটা হলো কাচের মতো। কিসের মতো? কাচের মতো। অল্প ভালো কথায় খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। আবার একটু কটু কথায় কষ্ট পেয়ে যায়, আছে না? কোন জায়গা? বলবে আমার কলিজার মধ্যে ধাক্কা লেগেছে, কষ্ট লেগেছে কলিজায়। কোন জায়গা? ছোট্ট একটা কটু কথায় মানুষের কলিজায় দাগ পড়ে যায়, আঘাত লেগে যায়, ব্যথা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবার ছোট্ট একটা ভালো কথায় মানুষের মন কলিজার মধ্যে আনন্দিত ভরপুর হয়ে যায়। খেয়াল করে শুনবেন, ছোট্ট একটা পাপের কারণে, গুনার কারণে ওই কলবটা হলো কাচের মতো, আয়নার মতো চকচকে ঝকঝকে,
একটাবার যখন কোনো মুমিন গুনাহ করে ফেলে, শয়তানের ওয়াসওয়াসা হয়ে পড়ে, ওই কাজটার মধ্যে একটাই মাত্র দাগ পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা যখন মনে পড়ে যায়, গুনার পাপের কথা মনে পড়ে যায়, জাহান্নামের কথা যখন মনে পড়ে যায়, তখন ওই মুমিন ব্যক্তি আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দারে বলে, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। সঙ্গে সঙ্গে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা বান্দী যখন আমি পাপের কথা মনে পড়ে যাই না, আমি আল্লাহর কথা মনে করে যখন একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে কলবের সেই কালো দাগ আমি আল্লাহ মসিহ করে দিই। দেয় কি দেয় না? কথা বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে 70 বার করে তওবা পড়তেন, ইস্তেগফার পড়তেন। আমার নবীর কোনো গুনাহ ছিল? পাপ ছিল? আমার নবী নিষ্পাপ, মাসুম। আমার নবীর জীবনে কোনো পাপ নাই, তবু আমার নবীজি প্রতিদিন 70 বার করে ইস্তেগফার পড়তেন। বিশ্বনবীর সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো পাপ নাই, আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন প্রতিদিন 70 বার করে তওবা করেন? আল্লাহর নবী বলেছেন, জাবির রে, আমার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আমি বিশ্ব নবী যদি প্রতিদিন 70 বার করে ইস্তেগফার করি, তাহলে আমার উম্মতেরা দিনের মধ্যে 500 বার করে ইস্তেগফার করবে। কয়শো বার করে পড়বে? কথা বলেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কোরআনে আছে কিনা? আছে কিনা? ও আল্লাহ, আমার ইহকালেও মুক্তি দাও, পরকালের জন্য শান্তির রাস্তা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা ইহকালেও মুক্তি চাই, পরকালেও শান্তি চাই কি চাই না? ইহকাল এই জগতে আমরা মুক্তি চাই, চাই কি চাই না? আমরা পরকালে শান্তি চাই। আর পরকালে শান্তি চাই কারা কারা? শান্তি কি হাফ চান না ফুল চান? আমি আপনাদেরকে শিখাই দিয়ে যাবো। এই শীতের সময় আপনাদের শীত লাগবে কি লাগবে না? খালি এই মাজা থেকে পা পর্যন্ত ঢাকবেন, দেহ ঢাকবেন না। শীতে হাফ, শীতের কাতা কি? শীতের কম্বল হাফ গায়ে দিবেন। শীত যাবে? শীত যাবে? আপনি ভাত খান 2 প্লেট, আপনার পেটে লাগে। ক্ষুধা লাগছে 2 প্লেট ভাত ছাড়া আপনার পেট ভরবে না। হাফ প্লেট ভাত খাইলে কি যাবে? কথা বলেন, যাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা